পাসপোর্ট এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা আমরা পারিবারিক কথার মধ্যে আসি। জন্ম নিবন্ধন, এটা কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নেই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যে দেশে একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমাদের জন্ম নিবন্ধন কে করতে জানবেও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আশা করা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না। এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জনসন। সরকার ব্যবস্থা করতে পারে না এই বলে অজুহাত দিয়ে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম, যে টাকা দিলে করে দিতে পারে সেটা সরকার কেন পারবে না? আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসন তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশে, এটা একটা প্রমাণ, তাদের একটা প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে চাকরি করব। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে যাবে। সব আমি বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্মসনদ থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন করার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা? পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা? এখনো দেখে ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না। শুরু তো করতে হবে, সেই কথার কাজটা করা যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো। যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাবো? একটা থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করবো? বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না, কৃষি আটকে গেল কেন? এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না। জমিকে বেচা কিনা আমরা করতে পারছি না। কি কি চাপ প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন হচ্ছে? এটি হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিং এর প্রতি বসা দেশে হয়, দেশে না হলে এটা করে লাভ থেকে এই জিনিসগুলো করে যে আমরা এটা দেশে অনলাইন মানে কোনো অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে একটা রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা আমি বলি। কিন্তু একজন ফার্স্ট হবে, এটা করে অনলাইনের জন্য এক যারা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলছি, এটা 100% আমাকে। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলছি, ফার্স্ট হয়েছে। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি। হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কি কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমে, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি,
তাদের বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটাই আসলে আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার দিক সে আমি তাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো না, সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। অন্তত এই সময়টুকুতে আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো, যাতে আমি করতে পারি। পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগ্রহ করেছে, কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা তাদের দেখে মনে হলো এটা পৌঁছে নাই, পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি, এটা আবার বলার দরকার। আমার বলার কারণে তাদের অর্থ হলে যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা পৌঁছে, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও জানে না, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উঠে যাওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ করি। তো সবাইকে ধন্যবাদ।